এখন আবার ফোন কি করে, দেখি তো। হ্যাঁ মা। বাবা, আজকে মহালয়া, রেডিওটা চালা। আর সন্ধেবেলার দিকে আমি তোদের বাড়ি যাচ্ছি তোদেরকে নিতে। মা তুমি আবার আসবে? হ্যাঁ বাবা, আমি তোদেরকে নিতে যাব। এই মিলি, এই মিলি, তুমি নাকি মহালয়া শুনবে? তা উঠে পড়ো। কটা বাজে? ও মা, 4টের ঘন্টা পড়ছে। দেখি যে 4টে বাজে। রেডিওতে মহালয়া শুরু হয়ে গেছে। যাই। সকাল সকাল মনটা খুব ভালো হয়ে যায়। হ্যাঁ ঠিকই বলেছো। কি আওয়াজ হচ্ছে মাম্মা? এই তো বাবা, উঠে পড়ো। হ্যাঁ মা, আজকের কিন্তু মহালয়া। এই প্রথম ওর জ্ঞান হতে সত্ত্বেও মহালয়া শুনছে। আগে হয়তো শুনেছে, কিন্তু ওর মনে নেই। বাবা, মহালয়া কি? দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি, আমরা সবাই মিলে টিভিতে দেখব। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, স্নানটা করে আসি চটপট। বাবা বাবা, মহালয়া কি? আজ হচ্ছে দেবী পক্ষের সূচনা হলো। ও মা, তুমি ওকে গল্প শোনাচ্ছ? আচ্ছা, গল্প শুনিয়ে কাজ নেই, বাবার কাছে পরে গল্প শুনবে। নাও নাও, মহালয়াটা চালিয়ে দাও। পুরোনোটা চালাবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, পুরনো মহালয়ার মতো মহালয়া টিভিতে হয় না। নে মা, দেখ কি হচ্ছে, বুঝতে পারবি। মাম্মা মাম্মা, মহিষাসুর কি বাজে ছিল? হ্যাঁ মা, খুব দুষ্টু ছিল। কি বুঝলে মা মহালয়া দেখে? মা দুর্গা খুব ভালো ছিল। ও মা, মা, ও মা, দেখো কে এসেছে। ও মা, আপনি কখন এসছেন? আর আসবো না? তোমরা যে এখনো এলে না। চলো, আমি তোমাদেরকে নিতে এসেছি। কতদিন হয়ে গেল গ্রামের বাড়িতে যাওনি। তোমার দিদিভাই তো একা একা সমস্ত কিছু সামলাতেই পারছে না। চলো চলো, আমার বাড়ির বউ, আমার সোনা বাড়ির ছোট্ট নাতনি, চলো বাড়ি চলো। কিন্তু মা, এখনই? হ্যাঁ বৌমা, এখনই। পিঙ্কি আসবে বলে ও আসতে পারলো না। চলো, তোমাদেরকে নিয়ে নিই, নিয়ে একসাথে আমরা গ্রামে ফিরে যাব। আচ্ছা ঠাম্মি, আমি নতুন জামা পরে আছি। চলো চলো, ব্যাগ গুছিয়ে নাও, আমি বাইরে যাচ্ছি, টাটা।